ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশবাসী এবং পৃথিবীর মানুষ, আমি কথা বলবো বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের আলেম সমাজের প্রতি মানুষের যে ধারণা আছে এবং তাদেরকে নিয়ে যে কথাগুলো বলা হয় এই সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো। বিগত কিছুদিন আগে আমাদের এক পার্লামেন্টের এমপি সাহেব, ওনাকে বলা হয়েছে যে জঙ্গি এমপি যাচ্ছে। এই সম্পর্কে উনি আলেম হওয়ার কারণে, রসুলের সুন্নত মোতাবেক চলার কারণে মনে হয় প্রশাসনের কিছু লোক ওনাকে লক্ষ্য করে বলেছেন যে ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। এক, দুই নাম্বার হলো আলেম ওলামারা যদি কোনো ছাত্রকে কোনো শাসন করে তাহলে এটাকে ভাইরাল করে দেওয়া হয়, অর্থাৎ ছবি ভিডিও ইত্যাদি ফেসবুক ইন্টারনেটের মধ্যে ছেড়ে দেওয়া হয় যাতে আলেমদেরকে মানুষ ঘৃণা করে এবং তাদের কাছে না আসে। এই সম্পর্কে কয়েকটা কথা বলবো। হাদিসের দৃষ্টিতে আলেমদের কি আছে, শাসন কতটুকু করা যাবে, আর আলেম ওলামা যারা আছেন তারাও, আমরা যারা শরীয়তের পরিপক্কতা না থাকলেও ন্যূনতম এলেম যাদের আছে, বা আমরা যারা হেফজখানায় আছি বা কারি আছি বা এই ধরনের শিক্ষক যারা আছি, তারা এবং দেশবাসী যারা আছেন সবাই শোনেন আমি কি বলি। যদি ভালো লাগে তাহলে এটা আমলে নিয়ে আসবেন, আর যদি খারাপ লাগে, আশা করি কোরআন সুন্নাহর কথা খারাপ লাগার কথা নয়। তো আমি যেটা প্রথমে বলেছিলাম এটা হলো, একজন এমপিকে দেখে যদি দেশের যে প্রশাসনের লোক আছে এরা যদি জঙ্গি বলে তাহলে জনগণ কি বলবে? প্রশাসনের লোকের কি এটা বলা ঠিক হইল? জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধা বা যুদ্ধ। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যোদ্ধা ছিলেন। এখন যদি আপনি নবীকে জঙ্গি বলেন তাহলে তো আপনি কাফের, আপনার ঈমান থাকবে না। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, আনান নাবিয়্যু মালহামা, আমি যোদ্ধা নবী। এখন আপনি কি করবেন? আপনি যে জঙ্গি বলেছেন বা যারাই জঙ্গি বলে, এখন তো নবীর গায়ে গায়ে যায় লাগছে, আর নবীকে কেউ যদি জঙ্গি বলে, হ্যাঁ খারাপ বলে, তাহলে তো তার ঈমান থাকে না। হ্যাঁ, আপনি কি বলতে যায় কি হয়ে গেল? ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। কারণ আলেম ওলামাদের দ্বারাই সুপারিশ হবে কিয়ামতের মাঠে। রসুলও আলেম ছিলেন, উনি সুপারিশ করবেন। আল্লাহ রসুল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীর ওয়ারেস। এরা